قل لو كان البحر مدادا لكلمات ربي হে নবী আপনি বলে দিন এই পৃথিবীতে যত নদ নদী আছে খাল বিল আছে পুকুর পুষ্করিণী আছে পুকুর পুষ্করিণী খাল বিলের সব পানিগুলো যদি কালি হয়ে যায় পৃথিবীতে যত গাছ দাঁড়িয়ে আছে সব গাছগুলো যদি কলম হয় পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায় দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে সাগরের পানি নামক কালি দিয়ে সমান্তরাল জমি নামক কাগজের উপরে যদি সবাই মিলে লিখতে শুরু করো কখন জানি কলমগুলো শেষ হয়ে যাবে, কখন যেন কালিগুলো ফুরায়ে যাবে, কখন জানি পৃথিবী নামক কাগজটাও শেষ হয়ে যাবে, তখনও পর্যন্ত তোমার রবের কথাগুলো লিখে শেষ করা যাবে না। বলুন তো সেই রবের নাম কি? আরো জোরে বলেন, আল্লাহ আমার রব, রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, রবি আমার সব। সেই রবের নামে আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, সেই রাসূলের নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইয়ে পাঠিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে যত নেতার চরিত্র দেখবেন সব নেতার চরিত্রের ভিতরে কম বেশি ভুল আছে। বাইরে দেখা যায় বিরাট নেতা, বাড়ির ভিতরে যে স্ত্রীর কাছে জিজ্ঞেস করেন লোকটা কেমন, স্ত্রী তখন বলবে ও মরে গেলে কবরে তো জায়গা হবে না, আর আল্লাহ পাক দোজকে ওরে নেয় কিনা সন্দেহ আছে। অথচ বাইরে দেখলে মনে হয় ফেরেশতা জিবরাইলি ছোট ভাই, অথচ ভিতরে ভিতরে এত খারাপ স্ত্রী তার কখনো মেনে নেয় না। অথচ আমার নবী, বিশ্ব নবী, সকলের কাছে যত ভালো ছিলেন তার চাইতে কোটি গুণ বেশি ভালো ছিলেন তার স্ত্রীদের কাছে। এই জন্য তিনি বিশ্ব নবী, তিনি শ্রেষ্ঠ মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? এই নবী যখন পৃথিবীতে এসেছিলেন, যেই মাসে তিনি পৃথিবীতে আগমন করেছিলেন, আরবিতে ওই মাসটারে কি বলা হয়? মুহররম। মাশাআল্লাহ। রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসের কত তারিখে তিনি পৃথিবীতে এসেছিলেন? 12ই রবিউল আউয়াল, রাতে না দিনে? কথা বলেন, রাতে না দিনে? সবে সাদেকের সময়, তখন রাতও নয় দিনও নয়, এমন সময় আমার নবী একটা ছোট্ট কুঁড়ে ঘরের মাধ্যমে দুনিয়ায় আসলেন। ঘরটার বর্ণনা ইতিহাসবিদগুলো বলেছেন এমন একটা ঘরে নবীর জন্ম, যেই ঘরে ছাদ ছিল না। উত্তর দিক থেকে বাতাস আসলে বেড়াগুলো ভেঙে যেত, দক্ষিণ দিক থেকে বাতাস আসলে বেড়াগুলো ভেঙে যেত। আমেনা বলেছেন আমি রাতের বেলায় যখন ঘুম থেকে জাগতাম, ঘরে শুয়ে শুয়ে দেখতাম আকাশে চাঁদ আর তারকা খেলা করছে। তাহলে যেই ঘরে বসে আকাশের চাঁদ আর তারা দেখা যায়, সেই ঘরে কি নাই? ছাদ নাই, চাল নাই,
আমার নবী বিশ্ব নবী ওই ঘরে আসবেন 12ই রবিউল আউয়াল রাতের বেলায়। আমেনা বুঝলেন পেটে একটু ব্যথা ব্যথা, মনে হয় দুনিয়ার মুখ দেখবে পেটের সন্তান। সর্বপ্রথম মা হতে চলেছে, একটু ভয়ে ভয়ে অনুভব হলো। আমেনার চোখ বেয়ে পানি পড়ছে। আমেনা কাঁদে, মালিক এই বিপদের দিনে আমার পাশে কেউ নাই। শুনেছি আমার পেট থেকে যে সন্তানটা দুনিয়ায় আসবে সেই সন্তানটা হবে বিশ্ব নবী, অথচ আমার দেখার মতন কেউ নাই। এমন সময় আমেনা লক্ষ্য করলেন ডাইন পাশে কে যেন বসে আছে। হযরত আমেনার হাতখানা ধরে বলতেছে, আমেনা দুঃখ নিও না, তুমি মালিকের কাছে কেঁদেছো, তোমার চোখের পানি জমিনে স্পর্শ করার আগে মালিক দোয়া কবুল করে নিয়েছে। তাই তোমার খেদমতের জন্য জান্নাত থেকে আমাকে তোমার পাশে প্রেরণ করেছে। আমেনা জিজ্ঞেস করলেন, কে আপনি? মহিলাটা বললেন, আমি আর কেউ নই, আমি তোমাদের আতিমাতা আদমের স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালাম। ও জয়পুরহাটের মানুষ, ভয় পেও না, ভয় পেও না, কারণ যার কেউ নাই তার আছে আল্লাহ। দুনিয়ার সব মানুষ যদি পিছনে চলে যায় আর তোমার সাপোর্টে যদি আল্লাহ থাকে, দুনিয়ার কোন মানুষ তোমার ক্ষতি করতে পারবে না। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব দূরে যাবে তুমি উঠে দাঁড়ালে। আমেনা বলেন, আমি বাম হাতটা নাড়ালাম, আর একজন নারীর হাতে আমার হাত লাগলো। আমি নারীর হাতটা ধরে বললাম, আপনি কে? ওই মহিলা বললেন, বোন ভয় পেও না, আমি হলাম হযরতে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। এবার হযরত আমেনা বলেন, আমি পা নাড়াইতে লাগলাম। পা নাড়ানোর সময় দেখলাম পায়ে যেন কারোর ছোঁয়া লাগলো। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? ওই মহিলা বললেন, আমি আর কেউ নয়, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। তুমি বিপদে পড়েছো, আমি আল্লাহ পাক আমাদেরকে তোমার সহযোগিতার জন্য পাঠিয়েছে। নবীজি দুনিয়ার মুখ দেখলেন, কয়েকজন মহিলা খেদমতের মাধ্যমে নবীজি দুনিয়ার মুখ দেখলেন। কিছুক্ষণ পর ওই মহিলারা জান্নাতি কাপড় দিয়ে আমার নবী, আপনার নবী, আমাদের নবী বিশ্ব নবীকে কাপড়ের ভিতরে পেঁচায়ে আমেনার বাম হাতের পরে দিয়ে বললেন, বোন আমরা চলে গেলাম তোমার সন্তানকে তোমার হাতে দিয়ে। নবীজির মা একা একা কান্দে, মালিক আধার ঘর আধার শেষ হতে না হতে জনগণ আসবে। আজকে সবচাইতে বেশি খুশি হতো যদি নবীর বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো। সকাল হলো, যেই ঘুম থেকে জাগে তার নাকে একটা আতর গোলাপের সুগন্ধি অনুভব হচ্ছে। একে অপরে বলা বলি করছে, মক্কা নগরীতে এত আতর গোলাপের সুগন্ধ কোত্থেকে আসলো? একজন আর একজনকে বলা বলি করতে করতে সংবাদ আসলো, আমেনার ঘরে একটা ফুটফুটে চাঁদের মতন সন্তান এসেছে। সেই সন্তানের কারণে গোটা মক্কা নগরীতে আতর গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেছে। উম্মে হানি চলে গেলেন আমেনার ঘরে, যে দেখলেন কাপড়ে মোড়ানো মোহাম্মদকে নিয়ে আমেনা শুয়ে আছে। উম্মে হানি ছিলেন নবীর ফুফি আম্মা।
তিনি যেই ভাবিকে জিজ্ঞেস করলেন, ভাবি যা ঘরের ভিতরে নতুন গন্ধ বাহির হচ্ছে, সন্তান আসছে নাকি? ভাবি বললেন, রাতে একটা সন্তান আল্লাহ পাক আমাকে দান করেছে। উম্মে হানি বলেন, আমি ছোট্ট বালকটারে, কাপড়ে মোড়ানো বালকটারে কোলে নিলাম, দুই গালে দুটো চুমা দিলাম, লক্ষ্য করলাম ছোট বালকটার দুই ঠোঁট বিড় 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 করে নড়তেছে। আমি গালে চুমা দিয়ে জিজ্ঞেস করলাম, বাজান রে, সবে মাত্র কয়েক ঘন্টা আগে দুনিয়ার মুখ দেখলে বিড় বিড় করে কি বলতেছ? সেদিন নবীর কথাটা ফুপি আম্মা বুঝতে পারেন নাই। যখন একটু বড় হলো, উম্মে হানি তখন বেঁচে ছিলেন, তিনি জিজ্ঞেস করেছিলেন, নবী মুহাম্মদকে তুমি বিড় বিড় করে কি বলেছিলে? নবী সেদিন বলেছিলে, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। নবী জন্মের পরে বাবার কথা ভাবেন নাই, মায়ের কথা ভাবেন নাই, আত্মীয় স্বজনের কথা ভাবেন নাই। কার জন্য ফরিয়াদ করেছিলেন? এই কথা বলেন, কাদের জন্য ফরিয়াদ করেছিলেন? আরো জোরে বলেন, কাদের জন্য ফরিয়াদ করেছিলেন? আপনারা যারা নিচে আছেন তারা কি সেই নবীর উম্মত? আমরা যারা উপরে আছি আমরাও কি সেই নবীর উম্মত? আর যারা বাজারে ঘুরে বেড়াচ্ছে ওনারাও কি ওই নবীর উম্মত? তাহলে ওই নবীর উম্মত যদি হয়, ওই নবীর পরে নাজিল হলো কোরআন, সেই কোরআনের আলোচনা হচ্ছে, মঞ্চের লোক বসে শুনতেছে, নিচে বসে শুনতেছেন, যারা বাদামের দোকানে চার দোকানে বসে আছে, আমার বিশ্বাস এই লোকেরা নবী মুহাম্মাদের উম্মত নয়। নবী মুহাম্মাদের উম্মত যদি হন তা বাজারে কেন? নবী মুহাম্মাদের উম্মত যদি হন তাহলে চার স্টলে কেন? সুতরাং 10 মিনিট সময় দিলাম, যদি আপনি বাজার থেকে এখানে না আসেন তাহলে বুঝবো আপনি নবীর উম্মত নয়। নিশ্চয়ই আপনি ভেজাল কোন জাতির উম্মত। নিশ্চয়ই আপনার রব আল্লাহ নয়, নিশ্চয়ই আপনার রব হইল শয়তান। এই জন্য সকলে মাহফিলে আসুক, এটা আমরা চাই না? চাই না? এই জোরে বলেন, চাই কি চাই না? আমি সাধারণত 12টা পর্যন্তই আলোচনা করি। সময় আপনারা লক্ষ্য করুন, কোরআনের মাহফিলে আসুন। এরপরেও যদি না আসেন তাহলে বুঝবো আপনাদের কপাল পড়া। এরপরে আসুন, তাহলে নবীজি জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? কিয়ামতের দিন যখন কাউকে রোজ মহাশরে উঠানো হবে না, সর্বপ্রথম আল্লাহ কাজী হয়ে বিচারের জন্য বসবেন। ফেরেশতাদেরকে বলবেন, আমার নবীকে আমার দরবারে হাজির করো। নবী ছাড়া বিচার কাজ শুরু করা যাবে না। ফেরেশতারা বলবে, কোথায় আছে নবী? আল্লাহ বলবেন, মদিনায় যাও, রসুলের রওজার কাছে দিয়ে আমার সালাম দিয়ে রসুলকে ডাক দাও। ফেরেশতারা চলে আসবে, নবী রওজার কিনারায় দাঁড়িয়ে সালাম জানাবি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে, রোজে মহাশরের ময়দানে চলুন। কবরটা ফাঁক হয়ে যাবে, নবীজি মাথা উঁচু করে দেখবে, রোজে মহাশরের ময়দানে কোনো মানুষ নাই, শুধু আল্লাহ কাজী বিচারক বিচার করার জন্য বসে আছে। নবীজি আবার কবরে শুয়ে পড়বেন। আল্লাহ নিজে কাজীর চেয়ার ছেড়ে এসে নবীজির কবরের পাশে দাঁড়িয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ, ওগো আমার নবী, রোজে মাহশরের ময়দানে উঠুন, আমি বিচার কার্য শুরু করব। সেদিন আল্লাহর নবী বলবে, আল্লাহ আমার সব উম্মতগুলোরে তুমি জাহান্নামে দিয়ে দিয়েছো, শেষ পর্যন্ত তুমি আমাকে ডেকেছো, আমি রোজে মহাশরের ময়দানে উঠব না। আল্লাহ বলবে, হাবিব মাথা উঁচু করো, কাউকে রোজে মহাশরের ময়দানে এখনো ডাকা হয়নি, আহ্বান করা হয়নি। সর্বপ্রথম আপনাকে আহ্বান করা হচ্ছে। আমি আল্লাহ কথা দিলাম, কিয়ামতের দিন আজকে তুমি যার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিব।
নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? সবাই মিলে বলেন দরকার আছে না নাই? সেই নবীর উপরে নাজিল হয়েছিল যেই কিতাবটা, সেই কিতাবটার নাম কি? আজকে আপনারা তাফসীর মাহফিল দিয়েছেন মানে সেই কিতাব থেকে আলোচনা হবে। বিশ্বাস করুন জয়পুরহাটের মুসলমানেরা, যদি ওই নবীর পরে নাজিলকৃত কিতাবের আলোচনা শুনতে না বসেন, কিয়ামতের দিন আল্লাহর নবী আপনার পক্ষে সুপারিশ করবে না। সুতরাং আমরা নবীর সুপারিশ পেতে চাই কিনা? তাই যদি চাই তাহলে নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া জরুরি। তাই কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, ঈদ পালন করেছেন, রোজা পালন করেছেন, কোরআন হাদিস প্রায় সবার মুখস্থ। কুতিবা আলাইকুমুস সিয়াম কিসের আয়াত? না, কুতিবা আলাইকুমুস সিয়াম এটা কিসের আয়াত? রোজার আয়াত। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত কিসের আয়াত? মৃত্যুর আয়াত, মরণের আয়াত। আকিমুস সালাহ কিসের আয়াত? নামাজের আয়াত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিসের আয়াত? কবরে যাওয়ার আয়াত। তাইলে এরকম কিছু কিছু কথা শুনি আমাদের মুখস্থ হয়েছে না ভাই? কি বলেন, মুখস্থ হয়ে গেছে না? আমরা পড়তে না জানলেও এটা বললিবার বুঝি যে এই আয়াতটা এই জন্য নাজিল হয়েছে। কোরআনের তাফসীর রমজান মাসে শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। মনে করতেছি যে নেকি নিছি, যে নাকি অর্জন করেছি, আল্লাহর জান্নাতে আর কোনো জায়গা ফাঁকা নেই, সব আমার জন্য পূর্ণ হয়ে গেছে। এই জন্য আরো মাহফিলে দেখি নেকি অর্জন করার দরকার নাই, ঘরে বসে থাকি, রোজার মাসে নেকি কম অর্জন করিনি এই আশা করি। কিছু লোক এখনো দোকানপাটে ঘুরতেছে আর বাড়ি বসে আছে। আপনারাও কি ওই দলে? আচ্ছা বলেন তো, ক কোটি সব হলি ভেস্তে যাওয়া যাবে? আচ্ছা বলেন তো, কয় শের কয় ছটা গোড়া হলি জাহান নামে যেতে হবে? কোনো নির্ধারণ করা আছে ভাই? জোরে বলে, নির্ধারণ করা আছে? কিয়ামতের দিন মুসিবতের কানে আল্লাহ যখন আমলনামার হিসাব দিবেন, যদি বদির পাল্লাটা ভারী হয়ে যায় জাহান নামে যাওয়া লাগবে, নেকির পাল্লাটা যদি ভারী হয় আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। বলুন তো, আগামীকাল জয়পুরহাটের থেকে আপনি ঢাকায় যাওয়ার নিয়ত করেছেন, যে কাপড়টা যে জামাটা পরিয়াছেন, যেই জুতোটা পরিয়াছেন, এই অবস্থায় কি ঢাকায় যাওয়ার জন্য একটা ছোট্ট ব্যাগ লাগবে? ব্যাগের ভিতরে দুইটা অন্তত লুঙ্গি লাগবে, একটা গেঞ্জি লাগবে, কাপড় লাগবে, সাবান লাগবে। ঢাকায় থাকবেন এক সপ্তাহ, তার কিছু মাল সামান আপনার ব্যাগের ভিতরে করে নিয়ে যাওয়া লাগবে। বাড়ির থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্য রওনা হয়ে গেছেন, মাল সামানা ছাড়া ঢাকায় যাওয়া যায় না। ও বন্ধু, জয়পুরহাটে চিরকাল থাকা যাবে না, কবর নামক জায়গায় যাওয়া লাগবে। সেখানকার জন্য কিছু মাল সামানা দরকার আছে না নাই? সেই মাল সামানার জোগাড় করার জন্য আজকের তাফসিরুল কোরআন মাহফিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি সময়ও বেঁধে দিয়েছি, যে যেখানে আসেন আশা করি কোরআনের মাহফিলে বসবেন। আশা করি আর নতুন করে দাওয়াত দেওয়া লাগবে না। তাহলে মাহফিলটার নাম হলো তাফসিরুল কোরআন মাহফিল। তার মানে হচ্ছে যেই মাহফিলে কিসের আলোচনা হয়? জোরে বলেন, কিসের আলোচনা হয়? তাহলে এক এক করে ঢুকুন। এটা যদি তাফসীর মাহফিল হয় তাহলে এখানে কিসের আলোচনা হবে? জোরে বলেন, কিসের আলোচনা হবে? এখন কোরআনের আলোচনা করলে যদি কারোর গায়ে জ্বালা হয়, যদি কারোর গাত্র দেওয়া হয়, বুঝতে হবে ওর সমস্যা, কোরআনের সমস্যা নয়। এবার কর্তৃপক্ষের বলি, সম্মানিত চেয়ারম্যান ভাই পাশে বসে আছে। আগে তো মাহফিল করতে যাইতাম, কেউ পাশে থাকতো না, হুজুররাও পালাই যেত। যাওয়ার সময় কমিটির লোকের বলতো যে আলোচনা শুরু হয়েছে, জিহাদি তো মরিয়েছে, আমাদেরও মেরেছে, এই জন্য সকাল সকাল বাড়ি যাই। এখানে থাকলে ওনার নামে মামলা হবে, আমার নামেও মামলা হবে।
এখন কি সেই ভয় আছে? আরে কথা বলেন, এখন কি সেই ভয় আছে? হয় জামাত নাই বিএনপি, কথা বলেন ঠিক না বে ঠিক? 17 বছর দুইটা দল মামলা খেয়েছে, জেল কেটেছে। 17 বছর পর আল্লাহ সুযোগ দিয়েছে, এই সুযোগ কোন জালেমের হাতে তুলে দেওয়া হবে না। সুতরাং সবাই আমাদের ভাই। তাহলে তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকে তাফসির হোক, এটাকে আপনারা চান? সবাই মিলে চান? তাহলে এবার আস্তে আস্তে শুরু করে। আল্লাহ রসুল বলেছেন, আদ-দীনু নাসিহাতুন সালাসা কুল্লা লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। নবী বলেন, দিন একটা নসিহাত, দিন একটা উপদেশ। যখন বক্তা তাফসির করবে, যখন বক্তা ওয়াজ মাহফিলে কথা বলবে, যখন বক্তা খুতবা দেবে, তখন বক্তার ভিতরে 5টা জিনিস থাকা লাগবে। কয়টা? তাহলে আমাকে তাফসির মাহফিলের বক্তা হিসেবে দাওয়াত করেছেন, আমি আলোচনা করার জন্য আমি যখন আলোচনা করব তখন আমার ভিতরে কয়টা জিনিস থাকা লাগবে? সবাই মিলে বলেন। যেহেতু আলেমরা বসে আছেন, আলেমদের সামনে আলোচনা করা আর সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করা এক নয়। আলেমরা যখন পাশে বসে থাকে তখন আলেমদের সঙ্গে কথা বলতে গেলে অনেক বক্তার পায়জামা গরম হয়। কারণ আলেমরা যখন থাকে তখন লোকমা দেওয়ার লোক থাকে, আলেম না থাকলে, সাধারণ লোক থাকলে আলোচনা করতে গেলে মোটেও গা ঘামে না। কারণ আমি যেটা বলবো ওইটাই সঠিক। আর যদি আলেমরা থাকে তাহলে বুঝতে হবে লোকমা দেওয়ার লোক আছে। আজকের মাহফিলে আলেম আছে না নাই? আছে তো। কি হানাইল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল বসে আছে, আমার মতন হুজুরির, উনি আবার ক্লাস 1 থেকে পড়াই নিয়ে আসতে পারে। তাহলে ওনাকে বানাইছেন পুরোদা আজকের মাহফিলের সভাপতি। কথা বলতে গেলে আমার হিসাব কিতাব করে কথা বলতে হবে। এখন যারা কথা বলে মাওলানারা নামাজ পড়ায় কথা বলে, এই মাওলানারা হলো 3 পদের। একজন হলো হযরত মাওলানা, আর এক পদ আছে হলো হঠাৎ মাওলানা। একজন আছে কি? হযরত মাওলানা। এই আর এক পদ আছে কি মাওলানা? হঠাৎ মাওলানা। আর এক পদ আছে হলো এমনি এমনি মাওলানা। তাহলে মাওলানা কয় গ্রুপ? হযরত মাওলানা তারাই যারা কমপক্ষে 17টা বছর ওই মাদ্রাসায় লেখাপড়া করেছে, ডাউলের পানি খেয়েছে, কপি ভাজি খেয়েছে লবণ ছাড়া, দীর্ঘদিন ঘোরাফেরা করে কেতাব নিয়ে ওস্তাদের কাছে শিখে এলেম অর্জন করে সার্টিফিকেট অর্জন করেছে। এদেরকে সমাজে কি মাওলানা বলা হয়? হযরত মাওলানা। আর হঠাৎ মাওলানা হলো লেখাপড়া তেমন জানে না, এলেম কালাম তেমন নাই, ইয়া পাগড়ি, ইয়া দাড়ি, ইয়া টুপি, গড়ে গড়ে মুকুরুসি, খালা খালা চশমা, বড় একখান চশমা পরে, পাগড়ি একখান পরে মঞ্চে উঠে এমন কায়দায় কথা বলে দেখে মনে হয় উনি হলো জিব্রাইলের ছোট বোন ও ছোট ভাই, অথচ ভিতরে কিছু নেই। এগুলো হলো হঠাৎ মাওলানা। আর একটা হচ্ছে এমনি এমনি মাওলানা। সারা জীবন এলিক সেলিক, এ দল সে দল করে বুড়ো বয়সে বিভিন্ন জায়গায় টোপলা টুপলি বইয়ে বেড়াইয়ে এখন ইয়া জব্বা, ইয়া টুপি, ইয়া পাগড়ি। উনি ফতোয়া দেয় এর পিছনে নামাজ হবে না, ওর সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, ওর সঙ্গে খাওয়া দাওয়া করা যাবে না। উনি হলো এমনি এমনি মাওলানা। তাহলে এমনি এমনি মাওলানা আমাদের দেশে আছে না নাই? হঠাৎ মাওলানা আমাদের দেশে আছে না নাই? আর হযরত মাওলানা দেখে নেন, ইনি কি মাওলানা? এক বক্তা অনেক দূরের থেকে এসেছে, বিশাল নাম করা বক্তা। আমার তো নাম কাম কিছু নিয়ে এমনি ভাঙা ঢোল বাজে বেশি। তো এখন বিরাট বক্তা, কর্তৃপক্ষের কাছে কন্ট্যাক্ট করে আইছে। আসার পরে ঘরে শুতে দেশে এসি রুমি খাচ্ছে আর বলতেছে, ভাই মাহফিলটা দেশে কারা?
কর্তৃপক্ষ বলছে আমরাই দিছি। আজকের মাহফিলের প্রধান বক্তা তো আমি। কয় হ্যাঁ। লোকজন কেমন হবে? কয় 1000-10 হতে পারে। কয় যাক ভালো। আজকের মাহফিলে যিনি সভাপতি তিনি কি আলেম না সাধারণ মানুষ? কর্তৃপক্ষ বলতেছে হুজুর উনি সাধারণ মানুষ, স্কুলের শিক্ষক। বক্তা বলতে সুবহানাল্লাহ, আজকে একটা ওয়াজ হবে। মাহফিলে যিনি প্রধান অতিথি কয় উনি কলেজের প্রিন্সিপাল। উনি কি মসজিদের ইমাম? কয় না, আরবি লাইনে জানে না, উনি কলেজের প্রিন্সিপাল। বক্তা তখন গোপে তেল বা কাচ্চার বলছে ওয়াজ একখান হবে। এবার বলতেছে আমার কোনো বিষয়বস্তু দেওয়া আছে নাকি? তা বলছে না হুজুর, আপনি যেটাই ওয়াজ করবেন ওটাই বিষয়বস্তু। বক্তা এবার মঞ্চে যাইয়ে লোকজন দেখে খুশি হয়ে বলতেছে ভাই আমার নাম তো আপনারা শোনেন নাই, আমি বিশ্ব ভ্রমণকারী বক্তা হতে চাই। এমন কোন দেশ নাই যেখানে আমি সফর করিনি রে ভাই। আমি একবার আলোচনা করতে করতে আফ্রিকায় গিয়েছিলাম, যে সেই আফ্রিকার জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা আজব গাছের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। সেই গাছটার বর্ণনা আপনাদের সামনে করতে চাই, আপনারা যদি শুনতে চান। জনগণ বলতে হুজুর ওই অস্থায়ী শুনব। এবার হঠাৎ মাওলানা বলতেছে ভাই রে ভাই, আফ্রিকার জঙ্গলে এমন একটা গাছ আছে, ওই গাছে পাতা ঝরে, পাতা যদি ডেগায় পড়ে সঙ্গে সঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়। জনগণ বলছে সুবহানাল্লাহ। গাছের পাতা পড়ে কি হয়? বাঘ হয়ে যারে পায়। জনগণ কি বলতেছে? আচ্ছা বলেন তো, জনগণ কি ওয়াজ বোঝে না বোঝে না? গাছের পাতা মাটিতে পড়লে কি হয়? আর ওই বাঘে যারে পায় তারে খায়। জনগণ বলছে সুবহানাল্লাহ। ভাই ওই পাতা যদি পানিতে পড়ে সঙ্গে সঙ্গে কুমির হয়ে যায়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়। আজকে ওই কুমির আর বাঘের আলোচনা হবে। জনগণ বলতে হুজুর ওই আলোচনাই আমরা শুনতে চাই। সুবহানাল্লাহ, জোর খুব। হঠাৎ করে এই মুরব্বী যেমন খুঁটির গায়ে হেলান দিয়ে বসে আছে, ওই রকম বড় বক্তা আসবে বলে একজন হযরত মাওলানা খুঁটির গায়ে হেলান দিয়ে নিচে বসে ওয়াজ শুনতে গেছে। এখন দেখতেছে বক্তার লাইন খারাপ, কোরআন হাদিস বাদ দিয়ে কোনে গাছের পাতা বাঘ হয়, গাছের পাতা কুমির হয়, সেইটা বাজে বাজে কথা বলতেছে। তাহলে তো বক্তার একটু লোকমা দেওয়া উচিত। হযরত মাওলানা দাঁড়াই বলতেছে হুজুর, গাছের পাতা ডাঙায় পড়লে বাঘ হয়, গাছের পাতা পানিতে পড়লে কুমির হয়। ওই গাছের পাতা অর্ধেক যদি ডাঙায় পড়ে আর অর্ধেক যদি পানিতে পড়ে তখন কি হয়? তখন সভাপতির বলতেছে আপনারা যে বললেন আলেম নেই, ওই যে একজন লোকমা দেশে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি আল্লাহ বাঁচাই রাখে আগামী বছর আবার ওয়াজ হবে। তার মানে হঠাৎ মাওলানা পড়িছে হযরত মাওলানার খপ্পরে, বাধ্য হয়ে মঞ্চের থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়। এরকম ওয়াজ হবে না। আজকের ওয়াজ হবে কিসের থেকে? তাহলে কোরআন হাদিসের আলোচনা যখন একজন বক্তা করবে তখন কয়টা বিষয়ের পর আলোচনা করবে? জোরে বলেন কয়টা? হুজুর একটু খেয়াল করেন, যেহেতু আপনি বড় একজন প্রিন্সিপাল, একটু খেয়াল করেন কয়টা বিষয় আলোচনা করা লাগবে। 1 নম্বর ক্বালা লিল্লাহ। বক্তা যখন আলোচনা করবে তখন সর্বপ্রথম বক্তা মঞ্চে উঠেই আল্লাহর নাম উচ্চারণ করবে। যেই বক্তা মঞ্চে উঠে আল্লাহর শুকরিয়া আলোচনা, আল্লাহর শুকরিয়া আদায় করে না, ওখানে যত ভালো ভালো আলোচনা হোক ওটার পরে রহমত হয় না। বর্তমান জাতীয় সংসদ চলছে, বিগত 15 বছর জাতীয় সংসদ চলেছে। আগের সংসদে মমতাজের গান হতো, আর এখনকার সংসদে আল্লাহ রসুলের নাম আলোচনা হয়। বর্তমান সংসদের যিনি স্পিকার নাম কি?
বর্তমান সংসদের যিনি স্পিকার নাম কি? হাফিজ উদ্দিন পীর মুক্তিযোদ্ধা। কথা বলেন ঠিক না বেঠিক? কে কোন ভাবে চলবে ওটা আমার জানার বিষয় নয়, তবে সবচেয়ে জাতির ভালো লেগেছে সর্বপ্রথম হাফিজ উদ্দিন যখন কথা বলতে শুরু করলেন তখন তিনি বললেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরে পরে কি হবে ওটা আল্লাহই ভালো জানে, কিন্তু এখন আল্লাহর নাম নিয়ে যে জাতীয় সংসদ শুরু হলো, আশা করা যায় ওই সংসদে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো আইন পাস হবে না। আর আগের সংসদে কি হইতো? বুকটা ফাইটা যায়, আম্মা মাম্মা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে আগের সংসদ আর এখনকার সংসদ এক? জোরে বলেন এক? এই যে সংসদ চলছে, 1 মিনিট কথা বললে 2,64,000 টাকা খরচ হয়। 1 মিনিট জাতীয় সংসদ করলে চললে সর্ব খরচ দিয়ে 2,64,000 টাকা খরচ হয় 1 মিনিট জাতীয় সংসদ চললে। সেইখানে যেয়ে বাবার গল্প, দাদির গল্প, নানির গল্প, একজন আর একজনের পাম্পট্টি মারার জন্য জনগণের টাকা দিয়ে তোমাদের জাতীয় সংসদে বানানো হয়নি। ওখানে জেনে জাতির কল্যাণের জন্য কথা বলতে হবে, নতুবা আগের মতন অবস্থা যদি কেউ করে, আগেরটা যেদিকে গেছে পিছনের গুলো সেদিকে যাবে। আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র, ম্যাডাম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র, তিনি যেভাবে শুরু করেছেন, আশা করি তার দ্বারা দেশের উন্নয়ন হবে, আশা করি দেশের উপকার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভাই, আমরা না খেয়ে থাকা জাতি, আমরা বুকে পাথর বেঁধে থাকা জাতি, আমরা রাজপথে রক্ত দিয়ে থাকা জাতি, তবে ইসলামের বিরোধিতা করলে তার বিপক্ষে না দিয়ে ঘরে শুয়ে থাকতে পারি না। সুতরাং আমরা আমাদের জীবনের চাইতে ইসলামকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা চাই সব জায়গায় কার আলোচনা হোক? আল্লাহর আলোচনা হোক। তাহলে মাহফিল করতে এসেছে, এখানে সর্বপ্রথম কার কথা হবে? আল্লাহর নামে শুকরিয়া আদায় করেছি না করিনি? 2 নম্বর, তাফসীর মাহফিল যেটা হবে সেখানে রাসূলের নামে দুরূদ দিয়ে শুরু করা লাগবে। আমরা কি রাসূলের নামে দুরূদ দিয়েছি না দেইনি? 3 নম্বর, ওলি কিতাবিহি, তাফসীর মাহফিল যেটা হবে কোরআন থেকে আলোচনা করা লাগবে। তাহলে 1 নম্বর আল্লাহর কথা আমরা বলেছি না বলিনি? 2 নম্বরে রাসূলের নামে দুরূদ পড়েছি না পড়িনি? 3 নম্বর কিসের থেকে আলোচনা হবে? কথা বলেন, কিসের থেকে আলোচনা হবে? কোরআন থেকে যদি আলোচনা হয় তাহলে এটা হবে তাফসিরুল কোরআন মাহফিল। আর যদি কোরআন থেকে আলোচনা না করি, হঠাৎ মাওলানার মতন গাছের পাতা, তাহলে ওইটার যাই হোক তাফসির মাহফিল হবে। তাহলে আমরা এবার কোরআন থেকে আলোচনা করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? আমার আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ময়দান ছেড়ে দেবেন না। 12টা পর্যন্ত কোরআনের আলোচনা শুনতে হবে। কারা কারা রাজি? একটু 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। তাহলে কিসের থেকে আলোচনা হবে? কয় নম্বর পয়েন্ট? 4 নম্বর পয়েন্ট হলো, হুজুর একটু খেয়াল করবেন, 4 নম্বর পয়েন্ট হলো নেতাদের আলোচনা হওয়া লাগবে। কারণ নেতা যদি ভালো হয় জাতি ভালো হবে। এই জন্য নেতাদের আলোচনা কোরআন হাদিস থেকে আলোচনা করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক?
আর 5 নম্বর, আপনারা যারা সাধারণ লোক বসে আছেন, আজকের এই আলোচনার ভিতরে আপনাদের জন্য কিছু উপদেশমূলক আলোচনা থাকবে। কিসের থেকে? কোরআন এবং হাদিস থেকে। এই 5টা পয়েন্টের পর আলোচনা হইলে সেটা হবে তাফসীর মাহফিল। তাহলে আমি 2 নম্বর পয়েন্টের আলোচনা শেষ করেছি। 3 নম্বর পয়েন্ট কোরআন থেকে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আনআম। কোন সূরা? সূরাতুল আনআম। আনআমের 151 তেলাওয়াত করেছি, 152, 153 এই 3টা আয়াতের পরে আলোচনা হবে। আলোচনার মূল বিষয়বস্তু হলো 10টা জিনিস আল্লাহ পাক সকলের জন্য হারাম করেছে। সেই 10টা জিনিস কি কি? কয়টা? 10টা। এই 10টা জিনিস শুধু আমাদের জন্য হারাম নয়, মুসা নবীর উম্মতের জন্য ছিল হারাম, দাউদের উম্মতের জন্য ছিল হারাম, ঈসা নবীর উম্মতের জন্য ছিল হারাম, ইব্রাহিমের অনুসারীদের জন্য ছিল হারাম। এক কথায় পৃথিবীতে যত মানুষ ডানপন্থী হয়ে এসেছে সকলের জন্য হারাম। এই 10টা জিনিস আমাদের জন্য হারাম। সেই 10টা জিনিস বলতে এখন বাজে হলো 11টায় 5। সেই 10টা জিনিস বলতে আমার আর 50টা মিনিট সময় লাগবে। দেবেন তো ইনশাআল্লাহ? 50 মিনিটের ভিতরে আমি 10টা জিনিস বলবো। সেই 10টা জিনিস কি কি? এবার আসুন, আজকে শুধু কোরআনের আলোচনা হবে না। এই 10টা বিষয় আলোচনা আছে তৌরাতে, 10টা বিষয় আলোচনা আছে জব্বুরে, 10টা বিষয় আলোচনা আছে ইঞ্জিলে, 10টা বিষয় আলোচনা করা হয়েছে কোরআনে। তাহলে আজকের মাহফিলে আপনারা কয় কিতাবের আলোচনা শুনবেন? তাওরাতের আলোচনা শুনবেন, জব্বুরের আলোচনা শুনবেন, ইঞ্জিলের আলোচনা শুনবেন, কোরআনের আলোচনা শুনবেন। তাহলে 4 কিতাবের আলোচনা শুনতে রাজি আছেন তো? এবার আর একটা পয়েন্ট বলি, হুজুর খেয়াল করতেছে নিশ্চয়ই। আমরা প্রতিটা নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক পথে চালাও। এখন সরল সঠিক পথ কোনটি? সরল সঠিক পথ কোনটি? তাবলীগওয়ালারা বলে আমরা যেটা করতেছি এইটাই হলো সরল সঠিক পথ। সরমনাইওয়ালারা যখন জিকির করে তখন বলে এটাই সরল সঠিক পথ। হেফাজত যখন রাস্তায় মিছিল করে তখন বলে এটাই সরল সঠিক পথ। বাংলাদেশ জামাত ইসলামীর লোকেরা যখন ময়দানে নামে তখন বলে এটাই সরল সঠিক পথ। সরল সঠিক পথ সবাই দাবি করে। আল্লাহ পাক বলতেছে আমি সরল সঠিকের পথটা বলে দিচ্ছি। সেটা হলো আল্লাহ একেবারে শেষ নম্বর আয়াতে বলতেছে ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা। আমি যে 10টা কথা আল্লাহ বললাম, এই 10টা কাজ যারা মেনে চলবে তারাই সিরাতিল মুস্তাকিমের পথে আছে। নামাজে বলতেছে আমাদের সিরাতুল মুস্তাকিমের পথে চালাও। আল্লাহ বলল সূরা ফাতিহায় সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চেয়েছো, সূরা নামে এসে বলে দিলাম 10টা পয়েন্ট মেনে নাও, তোমরাই সিরাতুল মুস্তাকিমের পথে আছো। এই 10টা পয়েন্টের আলোচনার পরে যদি মিলাই দেখা যায় তাবলীগের কথা আর এই কোরআনের কথা মিল আছে, তাহলে তাবলীগ সিরাতুল মুস্তাকিমের পথে আছে। 10টা কথা মিলানোর পরে যদি মনে হয় জামাত ইসলামের সঙ্গে 10টা পয়েন্ট মেলে, তাহলে বুঝতে হবে জামাত ইসলাম সিরাতুল মুস্তাকিমের পথে আছে। এই 10টা কথা মেলার পরে যদি দেখা যায় বিএনপি এই 10টা কাজ মেনে নিয়ে চলছে, তাহলে বোঝা গেল বিএনপি সরকার বাহাদুর সিরাতুল মুস্তাকিমের পথে আছে। আর যদি আলোচনা করার পরে দেখা যায় জামাতের ভিতরে 10টা কাজ নাই, বিএনপির ভিতরে 10টা কাজ নাই, জাতীয় পার্টির ভিতরে 10টা কাজ নাই, আমলিগির ভিতরে 10টা কাজ আছে, তাহলে যতই তাড়ান না কেন আমলিগ সিরাতুল মুস্তাকিমের পথেই ছিল। কথা বুঝেছেন তো আপনারা? তাহলে যদি বোঝেন তে বোঝেন যেই লোকগুলো সিরাতুল মুস্তাকিমের পথে আছে ওরা আমার বলার আগেই বুঝে গেছে, ওরাই কেবল উঠে যাবে। আর যারা বুঝিনি তারাই বলবে। 2 জন উঠে গেল, তাহলে বোঝা গেল এরা 2 জন আগের থেকে লাইন ঠিক করেই আছে।
তা না হলে উঠলো কেন? লোক কয় পেশাব লেগেছে। এত পেশাব মাহফিলে আসলি লাগে কেন? আমার বজলুর রশিদ ভাই বাড়ি গনে বগুড়ার কাহালু, উনি একবার আলোচনা করতে যেয়ে বলতেছিল, ভাই আপনারা একজন ওঠেন পেশাব লেগেছে, দুইজন ওঠেন পেশাব লেগেছে। আমি আজ 50 বছর ধরে ওয়াজ করতেছি, আপনারা 50 বছর ধরে ওয়াজ শুনতেছেন। বলুন তো কোনো বক্তা কোনোদিন মাহফিল ডেকে বাড়িতে গেছে যে আমার একটু হিসু গেছি, হিসু করিয়াছি, তোমরা বসো? কোনো বক্তা এরা মাইক রেখেছে, ভাই হিসু লেগেছে একটু হিসু করে আসি, পরে আমরা আসতেছি, এরকম কোনো বক্তা উঠে যাতে দেখেছেন আপনারা? যুবক বক্তা হোক আর বুড়ো বক্তা হোক, কোনো বক্তারে হিসু লাগার দায় উঠে যাতে দেখেছেন? তাহলে কোনো বক্তার হিসু জাগে না, আপনার এত হিসু জাগে কেন আপনার? আচ্ছা, আপনার কথাই ঠিক যে বক্তা আসে পরে শ্রোতারা বসে থাকে, তাহলে এক একজন বক্তা উঠবে তার আগে আপনারা হিসু করে আসবেন। দরকার নেই, আমি তো সময় বেঁধে দিয়েছি। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে দয়া করে আপনারা ওঠাচলা করবেন না, উঠলে মোড় ঘুরে যায়, ঘুরে গেলে আজের পয়েন্ট নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের কবুল করুক। এখন সব পয়েন্ট যদি আপনারা না বোঝেন, বাড়ি দিয়ে বুঝে নেবেন। এই জন্য আমি কোন সূরার কয়টা আয়াত, সূরা আনামের কয়টি আয়াত, এবার আসুন প্রথম আয়াতে চলে যান। আল্লাহ বলতেছেন, কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।